বাংলাদেশে গুপ্ত পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে। তারেক রহমান জামায়াতে প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত। ফরিদপুরে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। বরগুনা ১ আসনে নির্বাচনে বিএনপি ও হাত পাখার হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই সেনা প্রধান। পরপর ২বার ভূমিকম্প, আফটার শকের আশঙ্কা। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশে গুপ্ত পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। শেরপুর ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফরিদপুরকে বিভাগ করার দাবি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ১২ই ফেব্রুয়ারির ভোটে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার সংসদীয় ১ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। দীর্ঘদিন পর বরগুনায় তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আবহ তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন গতির সঞ্চার হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, একটি সুন্দর নির্বাচন করার জন্য সবাই আগ্রহী। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সবাই এ বিষয়ে একান্তিক। সুতরাং নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পটি কক্সবাজার শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারে। বরিশাল.নিউজ।